আসসালামু আলাইকুম। আমি সাথী। আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে খুব মজার টেস্টি ঝরঝরে সাদা পোলাও রেসিপিটি নিয়ে চলে এসেছি। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর রেসিপিগুলো সবসময় দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, যাতে আমার ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আমি সাদা পোলাওটা আজকে কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করছি। আশা করি ভিডিওটি জুড়েই থাকবেন। প্রথমে আমি এখানে পোলাও চাল নিয়েছি। এখানে 2 কেজির মতো পোলাও চাল নিয়েছি। আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আমি এখানে চাষির যে পোলাও চালটা ছিল সেটাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের পোলাও চাল নিতে পারেন। তো চালটা আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানিটা। আর চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি যে পেঁয়াজ কুচিগুলো কেটেছিলাম সেগুলো তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আর এখানে অর্ধেকটা লাল করা পেঁয়াজ আমি তুলে নিব, পরে আমি পোলাওর উপরে দিয়ে দিব। তো আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট। তো আদার পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখন আমি যে পানিটা ঝরিয়ে নিয়েছি পোলাও চালটা, সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো অবশ্যই ভালো করে চালটা ভেজে নিতে হবে। যখনই দেখবেন যে চিটচিট শব্দ হচ্ছে তখনই পানিটা দিতে হবে। তো আমার চালটা এখন চিটচিট শব্দ হচ্ছে। তো আমার ভাজা হয়ে গেছে পোলাও চাল। এখন আমি পানি দিয়ে দেব। এখানে আমি 2 কেজি চালের পোলাওটা রান্না করব। তার জন্য আমি দিয়ে দেবো 2.5 গ্লাসের মতো পানি। তো 2 কেজি চালের মধ্যে 4 কেজি পানি দিতে হয়। তো আমি এখানে 4.5 কেজি পানি দেব। একটু বেশি দেব যেহেতু এটা পুরানো চাল। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি 2 কেজি করে 4 কেজি পানি দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ লিটারের মতো দুধ। তো আমি এখানে 4.5 কেজির মতো দিয়েছি। তো দুধটা দিলে কি হয়, পোলাওটা আরও সাদা হয়, ধবধবে, আর খেতে অনেক টেস্টি হয়। তো আমি দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি গরুর যে লিকুইড দুধটা সেটাই দিয়েছি। আপনারা এখানে প্যাকেটের দুধটাও দিতে পারেন। তো এখন লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা একটু তুলেই আবার নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। তো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিব সিমের বীজ আর গাজর কুচি। সিমের বীজটা আমি সিম যে বীজ পাওয়া যায় সেটা থেকে উপরে খোসা ছড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নেওয়ার পরে যে ভিতরে যে অংশটা সেটাই দিয়ে দিয়েছি। এটা দিয়ে আপনারা কে কে পোলাও খেয়েছেন আমি জানি না। তো আমি এটা শেয়ার করছি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো আমার হয়ে গেছে। এখন ঢাকা দিব না, এভাবেই রাখবো। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা হয়েই গেছে প্রায়। ঢাকা দিয়েছিলাম। তো পোলাওটা আমার হয়ে গেছে প্রায়। তো একটু পরপর নেড়ে চেড়ে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। খুব সহজেই তাড়াতাড়ি করেই এই পোলাওটা রান্না করা যায়। হাতের কাছে যা আছে তাই দিয়ে রান্না করা যায়। তো রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। এই পর্যন্তই আজকে। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফিজ।